সুপ্রভাত, নমস্কার, আদাব। সবাইকে অসংখ্য শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমরা ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদ দোয়ায় ভালো আছি। ভোরবেলা এসে উঠছি মেরিনিয়া প্রাইভেটে, পুরনো ঋণ নিয়ে আসছি। ওর বাবা আজকে ঢাকা গেছে, সেই জন্য আমার নিয়ে আসতে হয়েছে। এদিকে দেখতেছি যে অনেক মুরগি, অনেকেই মনে হয় মুরগি পালে। এই যে কত মুরগি, সকালবেলায় সবাই হাঁটতে আসে। যে পায়রা, পূর্ণ দেখতেছি। বেশি সময় পূর্ণ দাঁড়িয়ে থাকে না, কুলে উঠে থাকতে চায় না। এই যে কুলে থাকবো শুধু, সেই জন্যই কুলে নিয়ে রাখছি। এদিকে যে কুকুর আছে, পায়রা আছে কতগুলো, এই যে মুরগি আছে, সেগুলাই দেখতেছে ও আমার কুলে বসে। আর ওই যে ডাকতেছে, কথা বলতেছে। কি বাবা, ওইখানে দেখো, ওই যে পায়রা আছে দেখো, বেশিক্ষণ থাকতেছে না। ওরে নিয়ে প্রাইভেটে আসা খুব ঝামেলা, ওই যে দুষ্টুমি করে, কান্না করে। এখন তো এই যে বসন্তকাল, এই যে কাঁঠাল গাছে কাঁঠাল এসে পড়ছে, ছোটো ছোটো মোচা। যার একটু বড় হইলে তরকারি খুব ভালো লাগে। আমার তো মোচা খুব পছন্দ, অনেক পছন্দ, খুব ভালো লাগে, স্বাদ লাগে তরকারি, এই মোচার তরকারি। এই যে কত সুন্দর, এই যে একদম যে প্রথম অবস্থা দিকে একবারে বড় পর্যন্ত পুরাই কাঁঠাল ধরছে। কাঁঠাল গাছে অনেক কাঁঠাল আছে, এই যে মাঝখান থেকে শুরু হয়েছে গাছের। আমি আবার কুলে উঠি। টিটি কোথায় কোথায়? ওই যে টিটি, টিটি। দেশি লাউ গাছ জাংলা দিয়ে দিছে, ভিতর দিয়ে অনেক লাউ হয়েছে। দেখো ঘাস কাটি, এই যে দাদু ঘাস কাটি, দেখেছ? দেখো দেখো, কাকা কি গরু পালেন না? এই যে অনেক সময় হয়েছে যে মেয়ের নিয়ে প্রাইভেট থেকে বাসায় আসছি। তো বাসায় এসে কাজ করলাম, ঘর টর সারলাম, ঘর ঝাড়ু দিয়ে ঘর টর মুছে, পূর্ণরে খাওয়াইয়ে স্নান করাইছি, তারপর ঘুম পাড়াইছি, আমি খাইছি। আমার খাইতে একটু বেলা হয় সকালবেলা, এই যে এটা সেটা করতে করতে দেরি হয়ে যায়। তো 11:30 12টার মতন বাজছিল সকালবেলার খাওয়া খাইতেই। তো এখন 1:30 বাজে, 1:35 মতো দেখে আসলাম। তো ঘুমাইছে, ঘুমিয়ে ফাঁকে আমি স্নান করে কাপড় দিতে আইছি। আর সকালবেলা কিছু কাপড় ধুয়ে দিছি, সেগুলো শুকাইছি, সেগুলো নিয়ে যাবো। আর এই যে ভিজা কাপড়গুলো শুকিয়ে দিয়ে যাবো, তারপরে সবজি কাটু রান্না করব। এই যে 2টা কম্বলও দিছি রোদে শুকিয়ে, এখন আর কম্বল লাগে না, গরম পড়ে গেছে, সেই জন্য রোদ দিতেছি, যে সারাদিন রোদ হোক, তারপরে বিকেলবেলা ঘরে নিয়ে যাব। এই কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো নিয়ে যাব। কম্বল দিছি 2টা, এই যে একটা, ওই যে একটা। সারাদিন রোদ হোক ভালোভাবে, তারপরে সন্ধ্যার আগে আগে রোদ থাক দিইনি তুইব, এই কাপড়গুলো শুকিয়ে দিইনি।
টকের তরকারি রান্না করুন, সেই জন্য এই যে বেগুন, আলু আর টমেটো আর বড়ই দিব। আলু, বেগুন, টমেটো আর এই যে বড়ই দিয়ে রান্না করুন। আর চিকেনটা ভাজি করুন, আর বেগুন ভাজি করে রাখুন। শুকনো গুঁড়ে আনছি কালকে, পুরোটা শুকনো না, ভিজে ভিজে এই যে ফেটে যাইতেছি ঘরে থেকে নাড়াচাড়া করাতে। অতটা শুকনো না, ওজনই বেশি হয়, শুকাইলে পরে ওজন আরও কমে যাবে। এই যে আমার টকের চুলে সবজি কাটা শেষ, আলু, বেগুন, টমেটো আর এই যে বড়ই। তো আমার চুলে একটা, সেই জন্য আমি একটা কাটছি, একটা গুছিয়ে নিয়ে চুলে দিয়ে পরে আরেকটা সবজির আর কি গুছানো। দুই চুলে যদি থাকতো তাহলে 2 মিনিট দিলে তাড়াতাড়ি হয়ে যায়। টকের ঝোলটা বসিয়ে দিই, এদিকে টকের ঝোল হইতে থাক, ওদিকে আমি আবার আরেকটা সবজি কেটে ফেলি। ওই চিচিঙ্গে ভাজি করুন আর বেগুন ভাজি করুন, সেগুলো কেটে ফেলি। বেগুন ভাজির জন্য এই যে বেগুন কেটে ফেলি। বেগুন ভেজে এতটুকু ভাজলেই আর লাগবে না। বেগুন করে ঝুড়ি ঝুড়ি করে কেটে তারপর ভাজি করুন, একটু পেঁয়াজ দিন, একটা ডিম, ডিম যেমন আমি যে আমলেট করি ওইভাবে করে একদম ঝুড়ি ঝুড়ি করুন ডিম, তারপরে এটার সাথে মিশিয়ে দিন। এই আমার মেয়ের এটা খুব পছন্দ, এইভাবে রান্না। এই চিচিঙ্গে দিয়ে বাইরে চাল কুমড়া আছে, এগুলো দিয়েও খাওয়া যায়। টকের ঝুলে বলকে এসে পড়ছে, সবজিগুলো দিয়ে দিই, আলু বেগুন দিয়ে দিই, লবণ দিয়ে দিই আর হলুদ মরিচ দিয়ে দিই। টক তরকারি অনেকে অনেকভাবে রান্না করি, সবজিগুলো অনেক সময় কী করি, অনেকে ওই যে ভাজি করে তারপরে ঝুল দিয়ে দেয়, ওইভাবেও খাওয়া যায়। আমি এইভাবেই দিই, ওইভাবেও রান্না করি, এক এক দিন এক এক রকম, যখন যা মন চায়। টকের তরকারি দিয়ে আসলাম, টকের তরকারি হইতে আমি সবজিটা কেটে নিই।
যেদিকে আমার টকের তরকারি জই সিদ্ধ হয়ে গেছে সবজি গুঁড়োই দিয়ে দিই। এখানে মাছ দিব না, ওর বাবা মাছ দিতে না করছে। এই কয়েকদিন মাছ খেয়ে ভালো লাগতেছে না মাছ, এই জন্যে কয়েকদিন মাছ ছাড়া খাবো। চিনি দিয়ে দিতেছি, টকের তরকারিতে চিনি খাই, অনেকে খাই না, চিনি ছাড়া আমরা আবার খাইতে পারি না। নামিয়ে ফেলুন, ফোড়ন দিব। তেল দিয়ে দিই, করে গরম হয়ে গেছে, সরিয়ে ফোড়ন দিয়ে দিই। লবণ দিয়ে দিই। হলুদ, টমেটো ভাজি করা গেছে, তরকারি দিয়ে দিই। আমার জন্য যে ভাত বাড়ছি বেগুন ভাজি দিয়ে আর চিরা মাছ ভাজি, টকের তরকারি পরে নিম, খেয়ে নিই। এখন খাইতে বসি, খাইতে দেবো নাকি জানি না, খুলে এসে বইছি। ভাত খাও একটু বাবা, ভাত খাও, আমার সাথে খাও। একটু খাও, খাও, হাত দে না, হাত দে না, খাও। ও মজা, বেগুন ভাজি মজা, খাও। আমি খাই, খেয়ে বিলু, ওই যে ডিম খাওয়া না বাবা, এই যে ডিম, একটু ডিম না। খাবার দাবার খাইতে চায় না, খুবই ঝামেলা করে খাওয়া নিয়ে। এই যে একটু আগে খিচুড়ি রান্না করে, খিচুড়ি কান্না করে খাওয়াইলাম, রান্না বন্ধ করে, তারপর একটু চুপ হয়েছি। কান্না করবো, পেটে কি দেন এমন তো বুঝে না, কেবল 1 বছর, একটু খাবো। তো আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমি যে দুষ্টুম করতেছে, আমার খাইতে দিতেছে না। নমস্কার বাবা।